হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের ঢেঁড়স ভাজি দেখাবো। ঢেঁড়স ভাজি তো আমরা সবাই করতে জানি, কিন্তু আজ আমি আপনাদের যেভাবে ঢেঁড়স ভাজি করে দেখাবো, এটা যেমন সহজ তেমনি ডিফারেন্ট এবং খেতেও একদম অতুলনীয় যাকে বলে। দেখুন আমি কিভাবে ঢেঁড়স ভাজি তৈরি করছি। এজন্য আমি এখানে 250-র চেয়ে একটু বেশি ঢেঁড়স নিয়েছি। তার মধ্যে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নিচ্ছি। প্রথমে আমি কিন্তু ঢেঁড়সটা ধুয়ে নিয়েছিলাম, তারপরে আবার লবণ লাগিয়ে আমি 8 থেকে 10 মিনিটের মতো এভাবে রেখে দিব, তারপরে আবার ধুয়ে নিব, নাহলে কিন্তু এত লবণ হবে যে খাওয়া যাবে না। আর এই লবণটা লাগিয়ে রাখার কারণ, আমি যেহেতু গোটা গোটা ঢেঁড়সই ভাজি করব, সেজন্য যেন ভেতরে ঢুকে যায়, সেই জন্য আগে থেকেই লবণ দিয়ে মাখিয়ে রাখছি। তো রেখে দিলাম, 10 মিনিট পর ফিরবো ইনশাআল্লাহ। আর এই ফাঁকে আমি এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, আবার রসুনটাকেও ছিলে নিয়েছি, এবার একটু থেতো করে নেব। দেশি রসুন 2টোর মতো নিয়েছি, আর কিছু কাঁচামরিচ নিয়েছি, সেগুলোকে এভাবে কেটে নেব। মোটামুটি বড় বড় করেই কেটে নেব, এত কুচি করার দরকার নেই। আর আমি 7-8টা কাঁচামরিচ নিয়েছি, এই কাঁচামরিচে তেমন ঝাল নেই। আমার কাটা হয়ে গেল। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন এই ভেন্ডি বা ঢেঁড়স দেখুন কেমন নরম হয়ে গেছে, এটা লবণ দিয়ে মাখিয়ে রাখার কারণে। এবার আমি এটাকে ধুয়ে নিব, ভালো করে ধুয়ে একটু কেটে নিব। দেখুন কিভাবে কাটছি। দেখুন শুধু ঢেঁড়সটাকে এই মুখটা কেটে নিচ্ছি, আর পেছনে এই সুচালো অংশটা কেটে নিচ্ছি। এভাবেই কাটতে হবে, মধ্যখান দিয়ে না কাটাই বেটার। ভেন্ডি ভাজির জন্য আমি প্রথমে একটি কড়াই গরম করে নিলাম, তারপরে সেখানে 4 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে 5-6টি শুকনো মরিচ ছেড়ে দিলাম। শুকনো মরিচ একটু সুন্দর করে লাল করে ভেজে নিয়ে তার মধ্যে ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। ঢেঁড়সগুলোর কালার দেখুন আস্তে আস্তে আরো সবুজ হয়ে যাচ্ছে। প্রথমে তেলের মধ্যে ছাড়ার পরে একটু ফুটলো, তারপরে দেখুন এভাবে ভেজে নিচ্ছি। ঢেঁড়স আমাদের দেশে গরমের দিনে খুবই অ্যাভেলেবল, কিন্তু অন্যান্য জায়গায় ঢেঁড়সের কিন্তু খুবই দাম। ঢেঁড়সের এই আঠালো পদার্থটার জন্যই মানুষ সহজে খেতে চায় না, কিন্তু এই আঠালো পদার্থ আমাদের শরীরের জন্য খুবই উপকারী। পাঁচ 6 মিনিট আমি এভাবে নেড়ে নেড়ে ভেজে নিলাম, এবার উঠিয়ে নিচ্ছি। আমি অনেক বেশি তেল দিয়ে ঢেঁড়সটা ভেজে নিলাম, এত তেল লাগবে না, কমিয়ে উঠিয়ে নিচ্ছি। এটা আমি অন্য তরকারিতে ব্যবহার করব। এবার ওই একই তেলের মধ্যে আমি এই সামান্য আধা চা চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম, এটা সুন্দর ফ্লেভার বেরোচ্ছে। এবার আমি সেই রসুন থেতো সেটা দিয়ে দিচ্ছি। রসুনটা একটু ভেজে নিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দেওয়ার সাথে সাথে রসুনের খুব সুন্দর ফ্লেভার বেরোয়। এবার পেঁয়াজটাও ভেজে নিচ্ছি। পেঁয়াজটাও 2-3 মিনিট ভাজবো। 2 মিনিট আবারও পেঁয়াজ আর রসুন ভেজে নিয়ে এর মধ্যে সেই কুচি করা কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। যেহেতু কাঁচামরিচের ঝাল কম, তাই একটু বেশি পরিমাণে দিয়েছি। ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে সেই ভেজে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। আমি চুলার আঁচটা কিন্তু বেশ হাই রেখেই এই পুরো রান্নাটা করছি, এবং সেটাই করতে হবে। এবার এর মধ্যে আধা চা চামচের চেয়ে একটু বেশি চিনি দিয়ে দিচ্ছি।
আর এখানে আমি 1 চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি। চাট মশলার প্যাকেট বাজারেও কিনতে পাওয়া যায়, বাসায় তৈরি করতে নিতে পারেন। আমি এটা আমার বাসায় তৈরি করা, সেটাই ব্যবহার করলাম। হয়ে গিয়েছে, 2-3 মিনিট নেড়ে চেড়ে আমি নামিয়ে ফেলছি। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আর কি দারুণ ফ্লেভার। এখানে কোনো আঠালো কিছু নেই। এমনি ঢেঁড়স ভাজি অথবা যাই করেন, সেটা ভাজি করার সময় বিশেষ করে যত ভাজিটা কখন কমপ্লিট হবে বুঝবেন, যখন ওই আঠালো আঠালো ভাবটা আর থাকবে না, তখনই ভাজিটা কমপ্লিট হয়ে যাবে। এই যে এই রান্নাটা, এটা আপনি সাদা ভাতের সাথে খেতে পারেন, ফ্রাইড রাইস, পোলাও অথবা রুটির সাথেও দারুণ যায়। একদম অন্যরকম একটা আইটেম, একবার করে দেখতে পারেন এবং খুব সহজেই এটা করা যায় ঝামেলাহীন ভাবে। এখনকার বাচ্চারা এটা পছন্দ করতে পারে। আশা করি আপনাদের রেসিপিটি সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার পাশে থাকুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।